फ्रेंड्स गुड मर्निंग। आज सानडे। आज के এখন ঘড়িতে বাজে সকাল 7:30। ভেবেছিলাম 7টার মধ্যে বেরিয়ে যাব, কিন্তু হলো না। ঠিক 7:30টাই বেজে গেল। এখনো কখন বেরোবো বুঝতে পারছি না। আমি রেডি, কর্তামশাই একদম কিচ্ছু করেনি, মানে রেডি হয়নি, স্নান টান হয়ে গেছে। যাই হোক, সকাল সকাল ভিডিওটা শুরু করলাম, কারণ আজকে সেই সানডে। আজকে বাপের বাড়ি যাওয়া, আর সবচেয়ে প্রথম কাজ হচ্ছে আমার বড় মার কাছে পুজো দিতে যাওয়া। তো চলো ভিডিওটা শুরু করলাম। এখন থেকে কি কি করি না করি সবটাই শেয়ার করব। ও আজকে আমাদের লাল পিয়ারির সাথে যাচ্ছি না, আজকে যাব ট্রেনে। কারণ আমি ট্রেনে আজকে কর্তামশাইয়ের সাথে যাব, মানে একটু সড়গড় হওয়ার জন্য। কারণ বহু বছর ট্রেনে চড়িনি, তো একটুখানি একটা আধো লাগছে, তাই যাচ্ছি ওর সাথে। ও কাল ফিরে আসবে, আমি বুধবার ফিরবো। আমি বুধবার কি বৃহস্পতিবার ফিরবো, তো আমাকে তো আবার একাই ফিরতে হবে, যার জন্য ওর সাথে ট্রেনে যাচ্ছি। তাহলে ফেরার সময় আর অতটা অসুবিধা হবে না। আর ফেরার সময় ভাইয়ের সাথে ফিরবো, ভাই ডিউটি আসবে শিয়ালদায়, ওর সাথে চলে আসবো। তো চলো শুরু করলাম, সাথে থাকো। এই যে লাল পেয়ারি টাটা। এই যে আজকে আমরা ট্রেনে করে যাব, লাল পেয়ারিকে টাটা করে দিয়ে এসছি। আমরা দুজন এখন অটো করে যাচ্ছি স্টেশন। তো এখান থেকে আমরা ট্রেনে উঠে পড়েছি, আর এটা আমরা সাউথের দিকে ট্রেনে উঠেছি। আমরা যাব শিয়ালদায়, আর এখন বাঘাযতীন ক্রস করলো। তো প্রচণ্ড ভিড়, ট্রেনের মধ্যে দাঁড়িয়ে আছি, সিট পাইনি। মারাত্মক ভিড়, তেমনি গরম, এত সকালেই এত ভিড়, তাও আবার রবিবারের ছুটির দিন। দেখো কীরকম ভিড়। এখন ট্রেনগুলো এরকমই ভিড় হয়, আর আমি অনেক দিন পর ট্রেনে উঠলাম, তো ভালোই লাগছে। তো চলো, শিয়ালদায় ট্রেন ঢুকছে, বেশিক্ষণ লাগবে না। তারপর আবার গিয়ে মেন লাইনে ট্রেন ধরতে হবে নৈহাটি যাওয়ার জন্যে। তো চলো, ভালোই লাগছে আমার ট্রেন জার্নি করতে আজকে, তবে গরমটা খুব। চলে এসেছি শিয়ালদায়, নেমে যাব এখনই। শিয়ালদায় ট্রেন ঢুকছে, চলো এরপর ভাইয়ের সাথে দেখা হবে। শিয়ালদায় আজকে মানে ট্রেনে ভিড় ছিল, কিন্তু শিয়ালদায় খুব একটা ভিড় লাগছে না, যেহেতু রবিবার। তো এই যে আমার ভাই, ও ডিউটি করছে, সকালে মর্নিং ডিউটি, তাই ওর সাথে অনেক ভোরে এসে, ওই জন্য একটুখানি ঘুম চোখে ঘুমাচ্ছি ডিউটি করতে করতে। আমরা এখন শিয়ালদায় কল্যাণী সীমান্ত ধরবো 1-এর থেকে। কল্যাণী সীমান্তে বসেছি, ট্রেনে শিয়ালদা থেকে ট্রেন গন্তব্য স্টেশন কল্যাণী সীমান্ত। একটি জরুরি রাষ্ট্রীয় পরিষেবা। আমরা পৌঁছে গেলাম নৈহাটি স্টেশনে, আর এখন প্রায় ঘড়িতে 11টা 10 মতন হবে। তো জানি না বড় মার ওখানে কতটা ভিড় পাবো, ঠাকুরের নাম করে তো যাচ্ছি। আর নৈহাটি স্টেশনে এই এক্সকালেটর হওয়াতে খুব সুবিধা হয়েছে, এতটা সিঁড়ি উঠতে হচ্ছে না। তো যাই হোক, এটা একটা বিশাল মানে ভালো জিনিস। আমার মনে হয় সব স্টেশনেই করে দেওয়া উচিত, সবার জন্যেই সুবিধা। চলে এসেছি বোনের বাড়ি। এই যে এখন এই যে বোন যাচ্ছে, যে লোকনাথ বাবার পুজো হয়েছে, ভোগ দিতে। চলো যাই, দেখে আসি লোকনাথ বাবার ভোগ। মিষ্টি টানতে হবে। বাইরে প্রচণ্ড রোদ, প্রচণ্ড। ন্যাচারালি আজকের দিনে খুব মানে গরমই হয়,
বৃষ্টি বৃষ্টি হয় না, দেখা যাক কি হয়। কোথায় তুই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফল দিলাম খেলো না, খেয়েছে? বাহ, হুম। তো এখানে দেখো ঠাকুর ঘরে চলে এলাম। বোন কি সুন্দর ঠাকুর সাজিয়েছে, লোকনাথ বাবাকে এত সুন্দর দেখতে লাগছে। আর এখানে সব কিছু সুন্দরভাবে গুছিয়ে বোন নিবেদন করেছে ভোগ, নিজে হাতে সব রান্না করেছে। পনির করেছে, আলুর দম করেছে, ফ্রাইড রাইস করেছে, সব ঠাকুরকেই ভোগ নিবেদন করেছে। আর লোকনাথ বাবার হাতের জবাটা আজকেই সুন্দর গাছে ফুটেছিল, আজকে লোকনাথ বাবার জন্যই বোধহয় ফুটেছিল। আর আমারও সৌভাগ্য হয়েছে আজকে ভোগ খাওয়ার, আজকে এসেছি বলে পেলাম। তো চলো, খুব ভালো লাগছে সত্যি, আজকে আমার সৌভাগ্য যে আমি আজকে লোকনাথ বাবার ভোগ পেলাম এখানে এসে। তো চলো, আবার বিকালে দেখা হচ্ছে। এই যে চা খাচ্ছেন বসে। হ্যাঁ, কোথায়? আজকে লোকনাথ বাবার পুজো তো, তাই একটুখানি সরে গেছে। আমি কি বলি, তোমারও তো আগা দিয়েছি, খাপ দিয়েছি, মিথ্যা দিয়ে দে বাবা। সারাদিন প্রচুর খাটনি হয়েছে বোনের, কারণ আজকে লোকনাথ বাবার পুজো ও নিজেই সব রান্না বান্না একা হাতেই সব করেছে, যার জন্য প্রচুর পরিশ্রম হয়ে গেছে। দুপুরবেলা দুই বোনে মিলে ঘুমিয়ে পড়েছিলাম। এখন দুজনেই রেডি হচ্ছি, বাপের বাড়ি যাব। বোনের বাড়ির থেকে বাপের বাড়ি এপাড়া ওপাড়া, বেশি দূরে না, কাছেই। হাঁটি হাঁটি পাপা করতে করতে চলে যাব দুই বোন মিলে। তাই এখন দুজনে রেডি হয়ে নিচ্ছি। ওদিকে ভাইয়ের বউ বারবার ফোন করছে যে কখন আসবে কখন আসবে। ভাইয়ের ছেলেটা তো ব্যস্ত হয়ে যায় যে বড় পিপি কখন আসবে। তো এখন যাচ্ছি, ওরাও আসলে ও একা থাকে তো আমরা গেলেও একটুখানি মজা পায় আর কি। তো চলো, রেডি হয়ে গেলাম, তারপর বাড়ি গিয়ে চলে এলাম বাড়িতে। আর এখানে আমরা তিনজনে গল্প করছি। ও হচ্ছে আমার বান্ধবী, তোমরা তো জানোই, এর আগে অনেক ভিডিওতে তোমরা ওকে দেখেছো। তো আমরা তিনজনে নয়, আমার ভাইয়ের বউও এখানে আড্ডা মারছিল। তো এখন উঠে গেল, ভাই এসছে আমাদের জন্য আইসক্রিম নিয়ে। তো কিছুই খাবো না বলছিলাম, তো আইসক্রিমটা নিয়ে এসছে, খাওয়াই যেতে পারে গরমে আইসক্রিম, অসুবিধা নেই। তো এখানে সবাই মিলে এখন জমিয়ে আড্ডা মারছি। তো আজকে তো মানে ভাইয়ের বউ বলেছিল রাতে ডিনারটা এখানে করতে, না কালকে করতে। তো আমরা এখন জমিয়ে আড্ডা দিচ্ছি। আর আজকে আর এখানে ডিনার করব না, বোনের বাড়িতেই করব। কালকে রাতে, সোমবার রাতে এসে ভাইয়ের কাছে ডিনারটা করব। আর এখানে দেখো একজন খুব রেগে রেগে কথা বলছে, সব সংসারের গল্প, এছাড়া আর কি গল্প বলো। তো ভালোই লাগছে, সময়টা সুন্দরভাবে কেটে যাচ্ছে। আমাদের গাছের কাঁদি, এটা কি না গাছের কলা, কাঁঠালি কাঁঠালি, এটা কাঁঠালি। কাঁদিটা নিয়ে আন, আমাদের গাছের কাঁদি। এই কটা পড়েছে, একটা না দুটো? একটা কাঁদি মানে চারটে কাঁদি আরো গাছে আছে, তাই তো? বাহ, সুন্দর, খুব সুন্দর হয়েছে, হৃষ্টপুষ্ট রে কলাগুলো। চুরি করেছে আম চোর, দেখাই কতগুলো ঘুরালি দেখি। দুটো ঘুরিয়েছি, হ্যাঁ, আর বাকিটা ঘর থেকে দিচ্ছে। ওগুলো ফেটে গেছে, ওগুলো ফেটে গেছে। এই মা কিভাবে ফেটে ফেটে পড়েছে দেখ। বাবা পারিয়ে নিবি, আমি ওই পাখি ঘিরে বাসন্তী ছেলেদের বলবো, ওরা পয়সা নেবে। চোরমুড় দিস না, হ্যাঁ সামনে দাঁড়িয়ে থেকে আমাদের পাশাপাশি আগে পাড়াতো না ওরা সামনে। এই বাবা তাকিয়ে দেখ ওপরে কত আম। আমরা কেউ খেতে পারছি না, আমরা আজকে জানো তোমাদের এবার বলি, বড় মার ওখানে পুজো দিতে গিয়ে পুজো দিতে পারিনি, কারণ প্রচুর লাইন ছিল। আর অত জার্নি করে এসে আমি অত বড় লাইনে দাঁড়াতে পারবো না, তাই চলে এসেছি বোনের এখানে। তো এখান থেকে কালকে ভোরবেলা যাব বড় মার পুজো দিতে, অনেক ভোরে বেরোবো, যাতে প্রথমেই লাইনে দাঁড়াতে পারি আর মন্দিরের গেট খুললে যেন পুজোটা দিতে পারি। তাই আজকে আর যাওয়া, মানে পুজো হলো না, গেছিলাম পুজো হলো না,
মানে হলো না বলতে আমি দিতে পারিনি, লাইনে দাঁড়াতে পারিনি। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা সারাদিন যা যা করেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আজকে এইটুকুই রাখছি, কালকে আবার আর একটা ভিডিও নিয়ে আসবো। চলো টাটা, গুড নাইট।